হ্যালো বন্ধুরা, আমি শাকগুন নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো প্রভাস, কামাল হাসান, অমিতাভ বচ্চন এবং দীপিকা পাদুকোনের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা কালকি 2898 থিম সংকে কেন্দ্র করে। এই থিম সংটা মেকারদের তরফ থেকে আজকে সন্ধ্যেবেলার দিক করে রিলিজ করা হয়, কিন্তু শুধুমাত্র তেলেগু ভার্সানটা। এবার তেলেগু ভাষা আমি বুঝি না, যে কারণে আমি অপেক্ষা করেছি। হিন্দি ভার্সানটা খানিকক্ষণ আগে মুক্তি দেওয়া হয়েছে এবং এই গানটা আমার দুর্দান্ত লেগেছে। আমি জানি না বাকিদের কীরকম কী লাগবে, কিন্তু আমার এই গানটা দারুণ লেগেছে এবং তার কারণ রয়েছে। অত্যাচারিত সাধারণ মানুষ যখন বুঝতে পারে যে এভিল পাওয়ার এতটা বেশি ওভার পাওয়ার্ড হয়ে গেছে যে তার একার পক্ষে আর কিছু করা সম্ভব নয়, তাকে যদি প্রোটেক্ট করতে হয় তাহলে সেটা একজনই পারবে, সে হচ্ছে ভগবান। এবং ভগবানের প্রতি তার এই যে আস্থা, তার এই যে ভরসা, যে ভগবান যখন এভিল পাওয়ার প্রচণ্ড পরিমাণে ওভার পাওয়ার্ড হয়ে যাবে তখন পৃথিবীতে অবতীর্ণ হবেন এবং তাকে প্রোটেক্ট করে এভিল পাওয়ারকে ধ্বংস করবে। সেই যে আশা, সেই যে ভরসা, সেই যে ভাবটা মানুষের মনে, যেটা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে কোথাও একটা, সেটা আমরা হিন্দু ধর্মের মানুষ হই বা ইসলাম ধর্মের মানুষ হই, যে কোনো ধর্ম, আমার মনে হয় প্রত্যেকের মধ্যেই একটা ভাব রয়েছে। যারা আমরা ঈশ্বর বিশ্বাসী মানুষজন তাদের মধ্যে বলছি, নাস্তিকদের কথা আমি বলতে পারবো না, সেটা কোথাও একটা এই গানটা এক্সপ্লোর করতে চায় এবং মেকাররা সেটা বিউটিফুলি করেছে। এখানে লিরিক্সটা অসাধারণ, জাস্ট টেরিফিক। আর অনেকেই এরকম রয়েছেন যারা ঈশ্বর বিশ্বাসী সে অর্থে নয়, কিন্তু হিন্দু মাইথোলজিতে তাদের একটা ইন্টারেস্ট রয়েছে, কারণ হিন্দু মাইথোলজি এত বেশি রিচ, ইন্টারেস্টেড হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তাদেরও কিন্তু এই গানটা ভালো লাগবে, স্পেশালি ভিডিওটা খুব ভালো লাগবে, কারণ কালকি অবতারকে নিয়ে ছবি, আপনারা জানেন। এবং এত বছর ধরে, এত যুগ ধরে যে সমস্ত অবতার পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন প্রত্যেককে কিন্তু এই ভিডিওর মধ্যে দেখানো হয়, যেটা কিন্তু আমার মনে হয় হিন্দু মানুষ যারা রয়েছেন, আমি এখানে কোনো ধরনের ধর্মকে আলাদা করে স্পেসিফাই করতে চাইছি না, কিন্তু কোথাও একটা, যেহেতু হিন্দু মাইথোলজিকে নিয়ে এই ছবিটা, যারা হিন্দু মানুষজন রয়েছেন সমস্ত অবতারকে যখন দেখানো হবে, যখন প্রভু রামকে দেখানো হবে, যখন কৃষ্ণকে দেখানো হবে, পরশুরাম কিংবা বামনা কিংবা মৎস্য অবতার নৃসিংহদেব, প্রত্যেককে কিন্তু এই ভিডিওটার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। সন্তোষ নারায়ণনের প্রশংসা এখানে করতেই হবে। একদম ভিডিওটা শুরু করেছিলাম যেটা বলে, সাধারণ মানুষের মনে যে ভাবটা, যে ঈশ্বর তাকে প্রোটেক্ট করবে, এভিল ফোর্সকে দমন করবে, যুগে যুগে সে অবতীর্ণ হবে, এই যে ভাবটা এত সুন্দরভাবে এই গানটার মধ্যে উঠে আসে, দুর্দান্ত লেগেছে আমার সেটা। এবং ওই ইমোশনটার ওপরেই কিন্তু জোর দেওয়া হচ্ছে, জাস্ট লাইক দ্য টু ট্রেলার্স। যেভাবে ট্রেলারের মধ্যে ইমোশনকে গুরুত্ব দেওয়া হয়েছিল, শুধুমাত্র প্রভাস করে যাওয়া হয়নি, সেই জিনিসটা কিন্তু এই গানটার মধ্যেও রয়েছে। বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টার্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যে কারণে পরিচালক হিসেবে নাগ অশ্বিনের ওপরে কিন্তু ট্রাস্ট করতে ইচ্ছা করছে। মনে হচ্ছে একটা ভালো কিছু এখানে আমরা পেতে চলেছি। এবং যদি এই ছবিটা ব্যাটে বলে হয় না, এই ছবিটা ব্যাটে বলে হলে সেটা কিন্তু বহু দিন ধরে এই ছবিটার ব্যাপারে মানুষ আলোচনা করবে। 10 বছর, 15 বছর, 20 বছর কেটে যাবে, তবুও এই ছবিটাকে লোকে দেখতে বলবে। সেই জিনিসটা হওয়ার চান্স রয়েছে। দেখা যাক। আমি আশা করব যে আদিপুরুষের ক্ষেত্রে আমরা যেভাবে হতাশ হয়েছি, সেটা কালকির ক্ষেত্রে কোনোভাবে হবে না, এটা আমরা একেবারে নিশ্চিত। কিন্তু একদম যে মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া, যে বাহ কি একটা ছবি বানিয়েছে, সেই ছবিটা যদি কালকি হয় আমি খুব খুশি হব। এর পরবর্তী আপডেটটা দেব এবং সৃজিত মুখোপাধ্যায়ের কোলাবোরেশন অর্থাৎ টেক্কা ছবিটাকে কেন্দ্র করে। এই বছর দুর্গাপুজোর সময় ছবিটা মুক্তি পেতে চলেছে, আপনারা সকলেই জানেন। তো সেই ছবিটাতে অনুপম রায় সুরকার হিসেবে কাজ করবার কথা ছিল। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে অনুপম রায় এই কোলাবোরেশনটা, আমরা প্রচুর ভালো ভালো গান পেয়েছি এই জুটির থেকে, সেরকমটাই হওয়ার কথা ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে বাজেট ইস্যুজের জন্য, একটা নামী পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে, বাজেট ইস্যুজের জন্য অনুপম রায় কিন্তু সুরকার হিসেবে টেক্কাতে কাজ করবেন না, তার বদলে রণজয় ভট্টাচার্য সুরকার হিসেবে কাজ করবেন। আপনাদেরকে এটা জানিয়ে রাখি, এই নামী পত্রিকা কিন্তু অনুপম রায়ের সঙ্গে যোগাযোগ করেছিল, এই বাজেট ইস্যুসটা তিনিই কনফার্ম করেছেন, ফলত এটা একেবারে সঠিক আপডেট রয়েছে। এবং এটাও জানিয়ে রাখি, রণজয় ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের সঙ্গে তার কাজ কম করা হয়েছে, যে কারণে তাদের দুজনের সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে টেক্কাতে তিনি কাজ করতে চাইবেন। অর্থাৎ টেক্কার মধ্যে কিন্তু অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের গান থাকার সম্ভাবনা প্রবল, যদিও সেটার ব্যাপারে এখন অবধি কোনো নিশ্চয়তা নেই। তবে এখন অবধি এটা ঠিক হয়েছে যে টেক্কার মধ্যে 2টো গান থাকবে। আপনারা জানেন এটা একটা থ্রিলার হতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের, এবং থ্রিলারের মধ্যে গান রাখার সম্ভাবনা, মানে গান রাখার চান্সের সবসময় কম থাকে। সেটা অস্বাভাবিক কিছু নয়, বরং সেটাই উচিত। থ্রিলারে বেশি গান হয়ে গেলে সেটাকে ডিরেক্টর হ্যান্ডেল না করতে পারলে সেটা কিন্তু প্রবলেম হতে পারে থ্রিলার ছবির ক্ষেত্রে। যদিও সৃজিত মুখোপাধ্যায় সেটাকে দুর্দান্তভাবে হ্যান্ডেল করে এসেছেন এত বছর। দেখা যাক টেক্কার মধ্যে গানগুলো কীরকম কী হয়। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি মানে গান দুর্দান্ত হবে, এটা আমরা সকলে জানি, গান, ট্রেলার, ডায়লগস, তো সেটা এবারও আশা করছি আমরা পাবো। নেক্সট আপডেটটাও সৃজিত মুখোপাধ্যায়কে কেন্দ্র করে, সত্যি বলে সত্যি কিছু নেই, এসবিএফ এর সঙ্গে তার আপকামিং ছবি, একটা বিশাল বড় কাস্টিং রয়েছে। আপনারা জানেন 12 অ্যাংরি ম্যানের এটা কাইন্ড অফ অ্যাডাপ্টেশন হতে চলেছে। এখন অবধি সেরকমটাই আপডেটস তো রয়েছে। পরিচালক যদিও কোথাও নিজে মুখ খোলেননি এ বিষয়ে, যতদূর আমি জানি। তো এই ছবিটা কোন সময় এক্স্যাক্টলি রিলিজ করবে সেটার ব্যাপারে এখন অবধি কিছু জানা নেই। ক্রিসমাস 2024 হতে পারে, সেটা দেখা যাক। তবে সেই ছবিটার শুটিং কিন্তু শেষ হয়ে গেছে।
র্যাপ আপ হয়ে গেছে, এটা একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কালকে থিম সংটা আপনাদের কিরকম কি লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।